এর জন্য আমার স্বামীর সংসার রেখে আমি চলে আসছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এই যে এই বাড়িতে, ভাঙা একটা বাড়িতে। এই বাড়িতে একটি মহিলা চলে এসেছে ফেসবুকে প্রেম করে। তারপরে কি হয়েছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আচ্ছা আপা, আপনি কোত্থেকে আসছেন? আমি আসছি টাঙ্গাইল মধুপুর থেকে। টাঙ্গাইল মধুপুর থেকে আসলে আপনি এই ছেলেকে দেখে আসছেন? জি। আপনি সত্যি দেখছেন? মানে সত্যি বলতে কি, ও আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে পরিচয়, হ্যাঁ, পরে কথা বলতো মেসেঞ্জারে। তো দেখাচ্ছে এই পর্যন্ত, মানে চেহারা দেখাইতো, মানে পুরোটা দেখাতো না। আমি তো জানতাম না যে ও এইটুক। তাই চলে আসার পর দেখতেছি এরকম। আর আমাকে অনেক কথা বলছে যে ওনার বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছুই আছে। আর এসে দেখতেছি ভাঙ্গা যায়। আমি এর জন্য আমার স্বামীর সংসার রেখে আমি চলে আসছি। এই পিচ্চি মানুষটার জন্য আপনি স্বামীর সংসার ছাইরা বললেন? আমি আপনার কোনটা খুঁজছি যে আমি ওর পুরা বডিটা দেখি না, যে ওর এই যে স্টিল বডিটা, যে এটা আমি পুরোটা দেখি না, দেখছি এই পর্যন্ত। আচ্ছা মিয়া ভাই, আপনি যে কাজটা করলেন, কাজটা কি ঠিক করছেন আপনি? আসলে ভাই আমি ভাবিনি যে এরকম হয়ে যাবো। আমি তো ভাবছি যে হয়তো বয়স টয়স কম হবো। এমনি তো মনে করেন যে ফিল্টার মেরে কথা বলতো, আমি ভাবছি যে না আসলে মনে হয় বয়স টয়স কম হবো। কিন্তু আসার পরে দিই যে একটা বেড়ি। বয়স কম হবো, বয়স যদি কম হয় তারপরেও আপনাকে কি কোনো মেয়ে বিয়ে করবে এটা আপনার মনে হয়? করবো না কে? হ্যাঁ অবশ্যই করবো। আপনার বয়স কত মিয়া ভাই? আমার বয়স আপনার কত আর 25-26। 25-26? জি। 25-26 বছর বয়স। দর্শক শ্রোতা, এই ছেলেটা, সে এই মহিলাকে ফেসবুকে পটিয়ে প্রেমের ফাঁদে ফালাইয়া তারে নিয়ে আয় পড়ছে, সে নিজে আয় পড়ছে। এমন কি কথা কইছিল আপনারে যে আপনি তার প্রেমে পইটে গেলেন গা? ভাই বোঝেন তো, অলিকালের কলিযুগ। আমি তো বয়স হলো তো আমার মনটা আর হলো বুড়া হয়ে যায় না, বোঝেন নাই? আমি মনে করছিলাম যে ওর মিষ্টি মিষ্টি কথা শুনে আমি আসলে সত্যি ভালোবেসে ফেলছি। তো মিষ্টি মিষ্টি কথা শুনে আপনি তারে ভালোবেসে ফেলাইলেন, কিন্তু আপনি জানেন না যে সে উচ্চতায় এই 1.5 ফিট। না, কখনো না। আর ওর সাথে আমার স্বামী দেখতে আরো অনেক সুন্দর, হ্যান্ডসাম। তো অনেক ই কইরা আমি সংসারটা ফালাই রেখে চলে আসছি সুখে থাকার জন্য। ওই যেভাবে বলছে কথাবার্তা, মানে ও আমার কত যে সুখে রাখবে, মানে বোঝাইতে যায়। প্রেম প্রীতি ভালোবাসা করলে কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। আমার মেয়ে মানুষ না, কথা শুনে আমার মন গলে গেছে ভাই। আমি পোলাপান স্বামীর সংসার রেখে আমি চলে আসছি। দেখেন, ফেসবুকে প্রেম, আমরা বর্তমান অনলাইনে অনেক মেয়ের ছবি দেখি, অনেক ছেলের ছবি দেখি, অনেক সুন্দর সুন্দর। আসলে এরা আসলেই সুন্দর কিনা আমি জানি না, তবে সুন্দর আছে, অবশ্যই আছে। এই যে একটা ধোঁকাবাজির পাল্লায় পড়ছে কইরা, এখন দেখেন এ তার স্বামীর সংসারে আর ফিরে যেতে পারবে কিনা আমি জানি না। তবে আপনি কি এখন ওনাকে বিয়ে করবেন? হ্যাঁ, চলে যখন আসছি অবশ্যই করবো, করবো না কেন? বিয়ে করবেন না? হ্যাঁ। যাক, আপনি কি বিয়ে করবেন? ভাই আসলে মনে করেন যে আমি বিয়ে করতে চাইতেছি না। কেন আপনি বিয়ে করবেন না কেন? আপনি প্রেম করছেন, আপনি বিয়ে করবেন না কেন? ভাই অনেক বয়স, মনে করেন যে আমার বোনের সমান বয়স। আপনার বোনের সমান বয়স হলে তো বিয়ে করা যায়, সমস্যা কি? আপনার মায়ের মতো তোর বয়স না? ওই রকমই প্রায় সেম। ওই রকমই সেম না? এখন তাহলে আপনি বিয়ে করবেন না? মানে আমি বিয়ে করতে চাইতেছি না ভাই। তাহলে এখন একে কি করবেন? এ তো আর স্বামীর সংসারে ফিরে যেতে পারবে না। আমি কি করবো বুঝতেছি না ভাই। বুঝতেছেন না? তাহলে তো আপনার বোঝা উচিত ছিল, আপনি এই বয়সে এইরকম উচ্চতা নিয়ে, আমাদের সমাজে বর্তমান আপনাদের মতো উচ্চতার মানুষ অনেক আছে, সবাই তো আর প্রেম করে না। আর আপনাকে যে বিয়ে করবে এটা আপনি কল্পনা করলেন কিভাবে? আপনার তো এই মিথ্যা আশ্রয় নেওয়াটা ঠিক হয় নাই। ভাই আসলে মনে করেন যে আবেগে পড়ে এই ভুলটা হয়েছে, আর এরকম হইব না। আবেগে পড়ে এরকম ভুল করছেন, আর করবেন না। আপনি কি বলেন আপা? এখন করার কিছু না, আমি যেহেতু চলে আসছি আমি এখানেই থাকবো, আবার বিয়ে করে সংসার করবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে এটি আমাদের একটা সাজানো নাটক। এরকম যারা অনলাইনে, ফেসবুকে, টিকটকে এরকম ছেলেদের ফাঁদে পড়েন বা ছেলেরা মেয়েদের ফাঁদে পড়ে, এই ফাঁদে পড়া থেকে অবশ্যই বিরত থাকবেন। আপনার ভবিষ্যৎ আপনি তৈরি করবেন। অনলাইনে প্রেম করে নিজের সর্বোচ্চ হারাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।